12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তিনি খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। হাজার হাজার সাহাবীগুলো দাঁড়ানো, হাজার হাজার সাহাবীগুলো বসা। হযরত ওসমান বসে আছেন, আলী বসে আছেন, সব সাহাবীগুলো বসে আছেন। প্রেসিডেন্ট মানুষ, তিনি খুতবা দিচ্ছেন। একজন সাহাবী গিয়ে বলছেন ওমর, পাঞ্জাবিটা ধরে টান দিয়ে বলছেন ওমর বসে যাও, আমার কথার জবাব না দেওয়া পর্যন্ত একটা খুতবা উচ্চারণ করতে পারবা না। আগে আমার কথার জবাব দিবা, আগে আমার প্রশ্নের জবাব দিবা, এরপরে তোমার পিছনে আমি ইক্তাদা করব। আর যদি প্রশ্নের জবাব না দাও, তোমার পিছনে আমি ইক্তাদা করব না। ওমরের শেষ মুহূর্তের সময়ের ঘটনা। প্রায় 10 বছরের মতো তিনি ক্ষমতা চালিয়েছেন। 9 বছরের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাটা তিনি বন্ধ করলেন, স্টপ করে দিলেন, আর কোনো জবানে কথা নাই। তিনি বললেন, প্রিয় ভাই, আপনি বলেন আপনার কি কথা। আপনার কথার উত্তর না দেওয়া পর্যন্ত ওমরের ইমামতিতে মসজিদে নববীতে আর নামাজ হবে না। যদি আমার এই ওমরের কোনো ভুল থাকে, আজকে ক্ষমতার চেয়ার থেকে আমি নেমে যাব, কোনোদিন এই মিম্বরে আর উঠব না। কারণ এই মিম্বরে তো আমি ইচ্ছা করে উঠি নাই, জনগণ আমাকে উঠিয়েছে। জনগণ যখন ইচ্ছা করবে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলবে। টেনে হিঁচড়ে নামানোর দরকার নাই। আমার যদি ভুল হয়, ওমর নিজেই টেনে হিঁচড়ে নেমে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আপনি বলেন। সাহাবী বললেন, ওমর, জুমার খুতবা দেওয়ার জন্য আপনি এসেছেন। কই, জুমার খুতবা দিতে তো কেউ এখনো পর্যন্ত নতুন একটা জুব্বা পরে আসতে পারে নাই। আপনি সুন্দর নতুন একটা জুব্বা পরে এসে জুমার খুতবা দেওয়া শুরু করেছেন। জুব্বাটা পাইলেন কই? সুবহানাল্লাহ বলবেন না? আজ পর্যন্ত কেউ বলতে পারছেন? এমপি সাহেবের ছেলের হলো প্রাডো গাড়ি, মেয়ের হলো ল্যান্ড ক্রুজার গাড়ি, বিবির হলো কানাডায় বেগমপাড়ায় বাড়ি। কিরে ভাই, ও এমপির চাকরি করে মাসে 40,000 না বেতন পায়, ওর তো নিজের সংসার চালাতে কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? সে আবার বাড়ি করে কেমনে? জিগাইতে পারছেন কোনোদিন? জিগাইতে পারলে লাখ টাক থাকবে না, থেতা হয়ে যাইব, ঠিক কিনা? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নতুন জুব্বা পরে এসেছেন। তিনি জুমার খুতবা দেওয়ার জন্যে সাহাবী ধরে বসেছে। ওমর, আপনি নতুন জুব্বাটা পাইলেন কই? সুবহানাল্লাহ বলেন। 1 সপ্তাহ আগে বাইতুল মাল থেকে কিছু কাপড় বিতরণ করা হয়েছিলেন। সব সাহাবীগুলো একটা একটা পেয়েছে। ওসমান তিনি পেয়েছেন একটা, আলী তিনি পেয়েছেন একটা, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেয়েছেন কয়টা? আরো জোরে বলেন, কয়টা? কিন্তু এমন ছোট্ট একটা কাপড়ও পেলেন, ওই কাপড়টা দিয়ে একটা জুব্বা কখনো বানানো যায় না। সাহাবী বললেন, কই, আমরা সবাই তো একটা করে বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছি, আমরা তো একটা জুব্বা বানাইতে পারি নাই, আপনিও পেয়েছেন একটা, তাহলে আপনি নতুন জুব্বা পরে আসলেন কেমনে? নিশ্চয়ই আপনি আরেকটা চুরি করেছেন, নিশ্চয়ই আপনি আরেকটা চুরি করেছেন, আপনি নিয়েছেন 2টা। এই জন্যে চুরি করা জামা দিয়ে যদি কোনো ইমাম নামাজ পড়ায়, আমার মতো তাকওয়াবান সাহাবী তার পিছনে ইক্তাদা করবে না। কত বড় তাকওয়াবান চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হলো। চোর বলে আখ্যায়িত করলেন ওমরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে বসে থাকলেন, মুখের ভিতরে কোনো আওয়াজ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোরআনের দিক দিয়ে কঠোর, কিন্তু নিজের আমলের দিক দিয়ে অনেক নরম। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের দিক দিয়ে অনেক কঠোর। আপনি কোরআনের একটা আয়াতকে যদি গালি দেন, ওমর আপনার গদ্দান রাখবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যদি গালি দেন, ওমর তার প্রতিবাদ করে না। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওমর, আপনি একটা কাপড় চুরি করেছেন, 2টা কাপড় মিলিয়ে আপনি জামা বানিয়ে এসেছেন, এই জন্য আপনার পিছনে কোনো ইক্তাদা হবে না, আমরা ইক্তাদা করব না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, কোনো কথা বলছেন না। শুধু ওমর এতটুকু বললেন, আমার যেই চুরি করা জামা পরে আমি আপনাদের সামনে ইমামতি করতে এসেছি, এটার আসল রহস্য আমার ছেলে আব্দুল্লাহ বলে দেবে। সুবহানাল্লাহ বলে। আমার ছেলে আব্দুল্লাহ আছে, ওই আব্দুল্লাহর মুখ থেকে শোনো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, তিনি সালাম দিলেন। মসজিদে নববী পরিপূর্ণ সাহাবীদেরকে বললেন, আমার বাবাকে চোর বলে কেউ আখ্যায়িত কইরেন না, আমার বাবা চুরি করে নাই। সাহাবী বললেন, তাহলে নতুন জামা পেল কোথায়, কিভাবে নতুন জামা পেয়েছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বাবা প্রতিদিন দেখতাম জুমার দিন আসলেই সকালবেলা আমার বাবা তার যে একটা জামা ছিল জামাটা ধুয়ে দিতেন, নিজেই ধুয়ে দিতেন। জুমার খুতবা দিতে আসবেন, বারবার শুধু জামাতে হাত দিতেন, দেখতেন জুমার খুতবা দেওয়ার আগে জামাটা ভিজে থাকতো, তখনও শুকাইতো না। ভিজে জামা পরে প্রতি জুমায় আমার বাবা খুতবা দিতে আসতেন। আমি আব্দুল্লাহ, আমার এমন আর্থিক অবস্থা, আমার বাবাকে একটা জামা বানায় দেওয়ার আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা এমন বাবা, আমি একদিন আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার থেকে একটা শুকনা উট কিনে এনেছিলাম। উটের সুন্দরভাবে খাইয়ে দাইয়ে ঘাস খাইয়ে তরতাজা করে বিক্রি করতে নিয়ে গেছি কোরবানির হাটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে গামছা পরিধান করে এসে বলছেন, উটের দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? আমি আব্দুল্লাহ বললাম, এত টাকা, 200 দিরহাম দিতে হবে। চলে গেলেন ওমর। কিছুক্ষণ পরে আবার ওমর মুখটা খুলে এসে বলছেন, বাবা উটটা পাইলা কই? সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ বললেন, বাবা আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, আমার কাছে কিছু টাকা ছিল, 100 দিরহাম দিয়ে উট কিনেছিলাম। আপনি যেই যে সিংহাসনে যেই জায়গায় বসেন, ওই জায়গার পিছনে যতগুলো জমিন আছে সবুজ সবুজ ঘাস হয়, ওই ঘাসগুলো খাইয়ে খাইয়ে এই উটটাকে তরতাজা করেছি, এখন বাজারে তুলেছি, 200 দিরহাম দাম বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা কার জমিনের ঘাস খাইয়ে তুমি উটটাকে তাজা করেছো? কার জমিনের ঘাস খাইয়ে তোমার উট এত তরতাজা হয়েছে? আমি যে জায়গায় বসেছি, যে জায়গায় বসি, জায়গার পিছনের সমস্ত জায়গা তো মদিনার জনগণের। মদিনার জনগণের জায়গার ঘাস খাইয়ে মোটটাকে তরতাজা করে বাজারে বিক্রি করে টাকা কামাইবা হবে না। বাবা 100 দিরহাম নিয়ে যাইবা, আর বাকি 100 দিরহাম ইসলামী ফাউন্ডেশনে জমা দিয়ে যাইবা। আল্লাহু আকবার। আমার বাবা জীবনে কোনোদিন আমারে হারাম খাওয়াই নাই। আমার জীবনে কোনোদিন আমার বাবাকে একটা জামা বানিয়ে দেওয়ার মতো এই আব্দুল্লাহর ক্ষমতা হয় নাই। বাইতুল মাল থেকে তোমরাও একটা করে কাপড় পেয়েছো, আমার বাবা ওমরও একটা কাপড় পেয়েছে, আমি আব্দুল্লাহও তো একটা পেয়েছি। আমি আব্দুল্লাহ আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়া দিয়ে বলেছি, বাবা আপনি নিজে একটা জামা বানান। আমার এবং আমার বাবার 2টা কাপড় মিলিত হয়ে একটা জামা পরে ওই জামা দিয়ে আমার বাবা আজকে খুতবা দিয়েছে। আমার বাবা চোর না। কি মনে করছেন আপনি? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যিনি, জীবনে কোনোদিন 19 থেকে 20 কখনো করে নাই। জীবনে কোনোদিন কারো অন্যায়ভাবে একটা টাকা কখনো নিজেও খাই নাই, নিজের সন্তানকেও খাওয়াই নাই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট আব্দুল্লাহকে পাঠিয়েছে, মাদ্রাসায় পাঠিয়েছেন, যা বাবা আবু হুরায়রার কাছ থেকে কোরআন শিখ, আবু হুরায়রার কাছ থেকে ভালো ভালো মাসলাগুলো শিখ। আব্দুল্লাহ ছোট্ট মানুষ রওনা দিয়েছে। মাদ্রাসার সব ছাত্রগুলো বলছে, ওই যে দেখো প্রেসিডেন্টের ছেলে এসেছে। নিজের প্রেসিডেন্টের ছেলে, প্রেসিডেন্ট নিজেও তালিযুক্ত জামা পরিধান করে, প্রেসিডেন্টের ছেলে তার গায়েও তালিযুক্ত জামা পরিধান আছে। টিটকারি করে সবাই, তোমার বাবনা প্রেসিডেন্ট, নতুন কোনো জামা কিনে দিতে পারে না, নতুন কোনো জামা কি তোমাকে কিনে দিতে পারে নাই?
নতুন বৎসর আসলেই আমাদের সন্তানগুলো বলে, বাবা স্কুলে যাব, নতুন পোশাক দিতে হবে, ঠিক না বা ঠিক? অথচ ওমরের ছেলে আসলেন, প্রায় 8 থেকে 10টা তালিযুক্ত জামা, ছিঁড়াযুক্ত জামা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাগান্বিত হয়ে বাড়িতে চলে গেলেন। ওমরের কাছে গলা ছেড়ে কান্না শুরু করলেন। ওমর বললেন, বাবা কি হয়েছে তোমার, কে মেরেছে? আব্দুল্লাহ বললেন, আব্বু আপনি যদি আমাকে নতুন একটা জামা না কিনে দেন, এই আব্দুল্লাহ আর মাদ্রাসার গেটে যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমাকে একটা সপ্তাহ সময় দে, একটা সপ্তাহের ভিতরে তোকে একটা নতুন জামার ব্যবস্থা করে দেব। আমি আর আপনি সাধারণ মানুষ, ছেলে যদি বলে একদিনের ভিতরে 1000টা জামা আনতে পারি, ঠিক না বা ঠিক? 1 সপ্তাহ সময় ছেলের কাছ থেকে চেয়ে নিলেন। ছেলের কাছ থেকে চেয়ে নেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এইবার একটা পত্র লিখলেন অর্থমন্ত্রীর কাছে। সুবহানাল্লাহ বলে। অর্থমন্ত্রী হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন হলেন প্রেসিডেন্ট, তেমন হলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন যে, বেলাল আমাকে তো প্রতি মাসেই বেতন দেওয়া হয়, প্রেসিডেন্টের দায়িত্ব যে পালন করি, ও বেলাল আমাকে তো প্রতি মাসে একটা বেতন দেওয়া হয়, তবে এই মাসের বেতনটা আমাকে একটু অগ্রিম পাঠায়া দাও। অগ্রিম বুঝেন? অগ্রিম কারে বলে? মানে কাজ করার অগ্রিম। আমাকে 1 মাসের বেতন পাঠিয়ে দাও, আমার টাকার প্রয়োজন বেলাল, অগ্রিম আমাকে 1 মাসের বেতন দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি দিয়ে চিঠির অপর পৃষ্ঠায় আবার 2টা লাইন লিখলেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিঠি বার্তা যিনি নিয়েছিলেন তাকে বললেন, যাও ওমরের হাতে এই চিঠিটা দিয়ে দিও। ওমর যদি প্রশ্নের জবাব দিতে পারে, আমি বেলাল নিজেই ওমরের বেতনটা ওমরের ঘরে পৌঁছায়া দেব। কি 2টা লাইন লিখলেন বেলাল, কি 2টা লাইন লিখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম যে লাইনটা লিখলেন, ওমর 1 মাসের অগ্রিম বেতন যা আপনি আমার কাছ থেকে চেয়েছেন, এই 1 মাস যে জনগণ আপনাকে ক্ষমতার চেয়ারে রাখবে, এইটার গ্যারান্টি পাইলেন কেমনে? সুবহানাল্লাহ নাই? 41 সাল লিখিত করে দেয়, আছে না নাই? পাইলেন কই? কেমনে পাইলেন আপনি এগুলো কথা? সেকেন্ডের কোনো বিশ্বাস নাই, কারণ মৃত্যুর মালিকটাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর অবশ্যই আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দেব। আগে আপনি বলেন, এই 1 মাস পর্যন্ত যে আপনি ক্ষমতার চেয়ারে থাকতে পারবেন, জনগণ যে আপনাকে রাখবে, এইটার নিশ্চয়তা কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল আমার অন্ধকার চক্ষুটা তুমি খুলে দিয়েছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ওমর এইটা তো সহজ কথা, এইটা হলো জনগণের ব্যাপার। ঠিক আছে, আপনি জোর করে হলেও 1টা মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকলেন। ওমর রে, আরেকটা প্রশ্নের জবাব দেন। আপনি যে অগ্রিম বেতন আমার কাছ থেকে 1 মাস চেয়েছেন, এই 1 মাস যে আপনি জীবিত থাকবেন, এইটার গ্যারান্টি দিতে পারবেন নাকি আপনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কাঁপতে কাঁপতে চিঠিটা পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল ওমর কেন, ওমরের যদি আরো 1000টা ওমর দুনিয়ায় আসে, 1 মাস জীবিত থাকতে পারবে, এটার গ্যারান্টি ওমর দিতে পারবে না। এই জন্যে খবরদার, কোরআনের ময়দানে এসেছেন, কোরআনের ময়দান থেকে যাবার বাড়ি পর্যন্ত যেতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। বিশ্বনবীজি বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, সবাইরে জানিয়ে দেন আপনি নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আবার আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সবগুলারে বিদায় করে নিবে কে? আর জোরে বলেন কে? এই জন্য আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা?
তো যার জন্য কোরআনের ময়দানে বসেছেন, একটু সময় ধরে বসে থাকলে কি কষ্ট হবে? সবাই বলেন কষ্ট হবে? ময়দান থেকে তাওবা করে এরপরে আমরা এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি কোরআন থেকে আলোচনায়। কোরআনের ভিতরে সূরা কয়টা? 114টি। সবাই বলেন কয়টা? 114টি। জানেন কয়টা? কেউ 2টা, কেউ 3টা, ঠিক কিনা? সূরাতুল ফাতিহা যারা জানেন একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমল নামায় জমা করে দেবে। সূরা ইখলাস যে জানে একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমল নামায় জমা করে দেবে। আয়াতুল কুরসি যদি কেউ জানেন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক একবার পড়াতে আমল নামায় জমা করে দেবে। সূরা ইয়াসিন যদি মুমূর্ষ রোগীর পাশে পড়েন, তার মৃত্যুটা কলস থেকে পানি ঢাললে যেভাবে সহজে পড়ে যায়, রূহটা এইভাবে সহজে বাহির করবেন কে? আর জোরে বলেন তো দেখি কে? তাহলে আজকে আমরা কথা শুনবো 31 নম্বর সূরা থেকে। সূরার ক্রমিক নম্বর কত বলেন? 31। সবাই বলেন 31। আর জোরে বলেন। এটার আয়াত সংখ্যা হলো 34। কত? 34। সবাই বলেন কত? এই সূরার নাম হলো সূরা লুকমান। সূরার নামটা বলেন, লোকমান। আবার বলেন। লোকমান। লোকমান নামটা আপনাদের কাছে কেমন লাগে? ভালো। সবাই বলেন কেমন লাগে? ভালো লাগে? হ্যাঁ, লোকমান তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আল্লাহ তার নামে এই কোরআনের ভিতরে একটা সূরা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ভিতরে 8 জন ব্যক্তির নামে 8টা সূরা আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন ব্যক্তির নামে? 8 জন ব্যক্তির নাম। সবাই বলেন কয়জন? 8 জন। এগুলা কিন্তু প্রয়োজন আছে, অনেক জায়গায় অনেকে জানেন না এই বিষয়গুলো, জেনে নেন। 8 জন ব্যক্তির নামে এই কোরআনে সূরা আছে। কয়জন ব্যক্তির নামে? 8 জন। 6 জন নবীর নামে আল্লাহ 6টা সূরা দিয়েছেন, আর 2 জন ওলির নামে 2টা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নামেও কোরআনের ভিতরে সূরা দিলেন, আবার ওলির নামেও কোরআনের ভিতরে সূরা দিলেন। কেরামতে আউলিয়া ই হক, একটা জিনিস বুঝতে হবে, ওলি এবং আউলিয়াদের কেরামতটা হক। সুবহানাল্লাহ বলেন। ওলি এবং আউলিয়াদের কেরামত হক। যারা কোরআনটাকে 24 ঘন্টা রিসার্চ করেন, কোরআনের এবং হাদিসের সব নিয়ম কানুন মেনে চলেন, ওই ব্যক্তির কাছে দোয়া করবেন, ওই ব্যক্তির কাছ থেকে দোয়া নেবেন, কোনো সমস্যা নাই। তবে খবরদার শিরক কখনো করতে যাবেন। কথা বলেন যাবেন? শিরক থেকে বিরত থাকবেন। তবে আউলিয়াই কেরামত অর্থাৎ ওলিয়া উলিয়াদের কেরামতটা কিন্তু হক, এটা অবিশ্বাস নয়। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি যতটুকু ওলি ছিলেন ওই রকম ওলি কি এখন পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন খুঁজে পাওয়া যাবে? তবে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যতটুকু তার সম্মান ছিল, ওই সম্মানের চাইতে কখনো উপরের দিকে বাড়ানো যাবে? কথা বলেন বাড়ানো যাবে? তাকে প্রশ্ন করা হয়েছিল, বলেন তো দেখি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কি রকম আপনার সম্মান, কি রকম মর্যাদা, সাহাবীদের চাইতে বেশি না কম? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বললেন, কার সাথে কার তুলনা করো? আমি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আমার সম্মান হলো আমার কাছে আর একজন সাহাবী যখন যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে রওনা দেয়, ঘোড়ার পায়ের ধুলির যতটুকু মর্যাদা আছে আব্দুল কাদের জিলানীর ওই মর্যাদাটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যার সম্মান যার মর্যাদা তাকে দিবেন। অনেকেই তো বলে থাকে রাসূল মেরাজের রাতে উঠতে পারে না, আব্দুল কাদের জিলানীর কাঁধের উপরে পা দিয়া উঠাইছে। বলে বলে কথা বলেন বলে। আবার অনেকে গাউসে পাকও বলে। বলে কি বলে না? খবরদার, আজে বাজে কোনো শব্দ কারো ব্যাপারে ব্যবহার করা যাবে না। সম্মান তো দিবেন পৃথিবীর কেউ নয়, সম্মান তো দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন তো দেখি কে? এই জন্য লোকমান আলাইহিস সালামের নামে কোরআনের ভিতরে একটা সূরা আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানিয়ে দিলেন 2 জন ওলির নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 2টা সূরা নাজিল করলাম। আবার 6 জন নবীর নামে 6টা সূরা নাজিল করলেন কে? সূরা নূহ আলাইহিস সালামের নামে সূরা আছে? কথা বলেন আছে? তাহলে সূরা নূহ, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 6 জন নবীর নামে সূরা দিলেন কয়টা? আর জোরে বলেন কয়টা?
বাপ এবং বেটা দুইজনের নামে আল্লাহ দুইটা সূরা দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বাবা, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? বাপ এবং বেটা দুইজনের নামে দুইটা সূরা নাজিল করলেন কে? অসংখ্য নবী এবং অসংখ্য রাসূল দুনিয়াতে এসেছেন। কোরআনের ভিতরে 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। তবে 25 জন নবীর নামে আল্লাহ 25টা সূরা দেয় নাই। 6 জন নবীর নামে 6টা সূরা দিলেন, কিন্তু 25 জন নবীর নাম কোরআনের ভিতরে নিয়ে আসলেন কে? মুসা আলাইহিস সালামের অনেকবার নাম কোরআনের ভিতরে এসেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের নামে সূরা নাজিল হয় নাই, কথা বলেন, সূরা নাজিল হয় নাই, হয় নাই। আদম আলাইহিস সালামের কথা এসেছে কোরআনে, কিন্তু আদম আলাইহিস সালামের নামে কোনো সূরা নাজিল হয় নাই। হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 6 জন নবীর নামে 6টা সূরা দিলেন, আর 2 জন ওলির নামে 2টা সূরা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবার এখানে বললেন 2 জন ওলির নামে 2টা সূরা দিলাম, একজন পুরুষ ওলি আরেকজন মহিলা ওয়ালি। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র যে পুরুষদের কেরামতে থাকবে, মহিলাদের কেরামতে থাকবে না, এইটা কিন্তু না। ও মিয়া, পৃথিবীর সমস্ত পুরুষদেরকে যদি এক পাল্লায় দেন, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি ইলম এক পাল্লায় দেন, পৃথিবীর সমস্ত আলেম ওলামাদের ইলমের চাইতে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তবে এক পর্যায়ে পুরুষ থেকে সব সময় নারীরা উপরে থাকে না নিচে থাকে? কথা বলেন, উপরে না নিচে? তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পৃথিবীর কোনো আলেমের তুলনা হবে না। আয়েশার সাথে তুলনা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার রাসূলের দিক থেকে আয়েশা কখনো বড় হতে পারবে? কথা বলেন, পারবে? কিন্তু আয়েশার সাথে যদি পৃথিবীর সব আলেম ওলামাদের ইলম ওজন করেন, আয়েশার ইলমের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আবু হুরায়রা তিনি মাঝে মাঝে বলতেন, আমি যখন এবারত ভুলে যেতাম, হাদিসের দরসগুলো যখন আমি ভুলে যেতাম, এলোমেলো হয়ে যেত, আয়েশা আমাকে ঠিক করে দিত। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার শুনতেন, জুড়ে বলেন কয়বার? একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী যখনই কোরআনের কথা হাদিসের কথা বলতেন, পর্দার আড়ালে আগে জিজ্ঞাসা করতেন আয়েশা বসেছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কই আমার আয়েশা বসেছে কিনা? যখন ভিতর থেকে বিবিরা বলতেন হ্যাঁ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন বসেছে, বিশ্বনবী এইবার বয়ান করা শুরু করতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা একটা ঈর্ষা করলেন, ইস, আয়েশা না আসা পর্যন্ত আমার রাসূল এখনো পর্যন্ত কোরআনের কথা বলে না, আয়েশারে মনে হয় বেশি ভালোবাসে। বিশ্বনবী একটু টের পাইলেন, একটু টানা হিচড়া চলতেছে সাহাবীর ভিতরে, বুঝতে পারলেন। বিশ্বনবী সব সাহাবীদেরকে একদিন ডাক দিয়ে বললেন, বলো তো দেখি, গত 15 দিন আগে একটা বয়ান করেছিলাম, কার মুখস্থ আছে? কেউ পারে না। আরেকজনরে বললেন, বলো তো দেখি, গত সপ্তাহে অমুক দিনে একটা বয়ান করেছিলাম, কার মনে আছে? পারে না। 3 দিন আগের কথা বিশ্বনবী বললেন, 3 দিন আগে একটা হাদিস বর্ণনা করলাম, বলো তো দেখি। কয়েকজন পারলেন, বাকিগুলা পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতরে বিশ্বনবী বলেন, আয়েশা 15 দিন আগে যে বয়ান করেছিলাম বলো, শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা একটাও বাদ দেয় নেই। সুবহানাল্লাহ। 14 দিন আগে কোন বয়ান করেছিলাম বলো, দাড়ি কমা যেখানে দেওয়ার দরকার একটাও বাদ দেয় নাই। একদম 15 দিন আগে থেকে 15 দিনের যতগুলো বয়ান খণ্ড খণ্ড করে বলেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য বিশ্বনবীজি বলতেন, খবরদার, কাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দেবে কখনো বলা যায় না, কারণ ইলমের মালিকটা কে? আরো জোরে বলেন তো দেখি কে? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীর নাম কোরআনের ভিতরে নিয়ে আসলেন, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ওলির নাম নিয়ে আসলেন। জোরে বলেন কয়জন? 6 জন নবীর নাম নিয়ে আসলেন। বাকিগুলো আনার কোনো প্রয়োজন নাই, এই জন্য আনেন নাই। কে? আর জোরে বলেন কে? 2 জন ওলির নাম নিয়ে আসলেন, একজন হলো পুরুষ ওলি, আরেকজন হলো মহিলা ওয়ালি। পুরুষ ওলির নামটা হলেন লোকমান আলাইহিস সালাম, আর তিনি ছিলেন মারিয়াম আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালামের নামে একটা 36 আয়াতের একটা সূরা দিলেন। আবার ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করলেন। কে? আর জোরে বলেন তো দেখি কে?
লোকমান আলাইহিস সালামের কিছু গুণ ছিল, সুবহানাল্লাহ বলেন। কি ছিল? সবাই বলেন কি ছিল? লোকমান আলাইহিস সালামের কিছু গুণ ছিল। তিনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, সুবহানাল্লাহ। দেখেন তো দেখি ওনার ওই কোয়ালিটির সাথে এই জায়গায় যারা বসেছেন আপনাদের এই কোয়ালিটির মিল আছে কিনা বাহির করবেন। লোকমান আলাইহিস সালামের যে কোয়ালিটি ছিল আপনারা চাইতে ভালো ছিল না খারাপ ছিল আপনারাই বিচার করবেন। লোকমান টু ব্ল্যাক ইজ হিউম্যান, লোকমান আলাইহিস সালাম ছিলেন একবারে কালো কুচকুচে। কেউ আছে এরকম মানুষ? কথা কন না কেন, আছে? একবারে কেমন ছিলেন? আবার বলেন কেমন? একেবারে কালো কুচকুচে। লোকমান ইজ ভেরি শর্ট পিপল, লোকমান আলাইহিস সালাম ছিলেন একবারে বেঠে মানুষ। আছে এখানে? আছে? খাটো খাটো মানুষ আছে? লোকমান আলাইহিস সালামের নাকটা ছিল একটু বসা। নাকটা ছিলেন কি? মানে চ্যাপটা। কি বলেন এইটারে? চ্যাপটা। লোকমান আলাইহিস সালামের পাটা ছিল একেবারে ফাটা। পা ছিলেন ফাটা। লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন গোলাম। আছে এরকম গোলাম এখানে? তিনি কি ছিলেন? তার এগুলো 6টা গুণ ছিলেন। লোকমান আলাইহিস সালামের 6 নম্বর গুণ, তিনি ছাগল চড়াতেন। সমস্ত নবী চড়িয়েছেন, তিনিও চড়াইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, এই 6টা গুণওয়ালা মানুষ যদি এলাকার মেম্বারে দাঁড়ায় ভোট কে কে দেবেন? কথা কর না কেন? চেয়ারম্যানে দাঁড়াইলে, এমপিতে দাঁড়াইলে, আপনার মেয়ের প্রস্তাবে বিয়ের জন্য পাঠাইলে কে দিবেন? হ্যাঁ, কেউ রাজি হবেন না, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালামের এই 6টা গুণ ছিলেন। তিনি ছিলেন অনেক কালো। লোকমান আলাইহিস সালামের পা ছিলেন ফাটা। লোকমান আলাইহিস সালাম ছিলেন বেঠি মানুষ। লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন গোলাম। লোকমান আলাইহিস সালাম তিনি ছাগল চড়াতেন। যদিও বাহিরের দৃশ্যগুলো ছিল একেবারে নরমাল, কিন্তু কলিজাটা লোকমান আলাইহিস সালামের ছোট না বড়? আর জোরে বলেন ছোট না বড়? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহিরের কোনো দৃশ্য দেখি না, তাকে আছি তোর কলবের দিকে। কলব দেখে দেখে জান্নাতে ঢোকাবে কে? আর জোরে বলেন কে? এই চামড়ার এই চেহারা দেখে আল্লাহ জান্নাত দেবে না। অনেক সুন্দরী সুন্দরী নায়িকা, অনেক সুন্দরী সুন্দরী নায়কদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে কে? আর জোরে বলেন তো দেখি কে? আবার অনেক কালো মানুষদেরকে জান্নাতের ভিতরে ঢোকায়া দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? লোকমান আলাইহিস সালাম তিনি ছিলেন অনেক কালো মানুষ। তাফসীরের ভিতরে এসেছে 3 জন কালো মানুষ হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কালো মানুষদের তো অভাব নাই, হাজার হাজার কালো মানুষ আছে, কিন্তু তাফসীরের ভিতরে এসেছে 3 জন কালো মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ নাই? মানে কালো মানুষদের কাতারে যদি তাদেরকে দাঁড় করায়, সব কালো মানুষদের ভিতরে তারা 3 জন হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। একজন হলেন লোকমান আলাইহিস সালাম, তার কথা তো আমরা শুনবই। দ্বিতীয় নম্বর হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। যদিও কালো মানুষ, কিন্তু কলিজাটা একবারে আয়নার মতো ঝকঝকে, ঠিক না ভাই? ঠিক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও কালো, সম্মান শুধুমাত্র দুনিয়ায় নয়, বিশ্বনবী জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পাই। কিরে ভাই, বেলাল তো এখনো পর্যন্ত দুনিয়ায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু 2 হাত তুলতেন, হাতের দোয়াগুলো কবুল করতেন কে? আর জোরে বলেন তো দেখি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনের চাকরিতে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুয়াজ্জিনের চাকরি, আজান দেন। হঠাৎ কিছু সাহাবী বললেন, ও নবী, বেলালের চেহারা সুন্দর নয়, বেলালের চেহারার দিকে আর আমাদের তাকাইতে ভালো লাগে না। নবী গো, বাহিরের অঞ্চল থেকে আমাদের ইসলামটাকে দেখতে আসলে বেলাল যখন আজান দেয় আমাদের আর সম্মান থাকে না। বেলালের দিকে তাকাইলে তারা বলে ইসলাম যে এরকম, ইসলামের মুয়াজ্জিন ওই রকম। নাউজুবিল্লাহ বলেন। ভালো একজন চেহারা সুন্দরওয়ালা একটা মানুষকে আপনি চাকরি দিয়ে দেন। বিশ্বনবী দিতে চাই না, এরপরও বললেন ঠিক আছে যাও।
বেলাল মুয়াজ্জিনের চাকরি ক্যান্সেল করে দিলাম, সুন্দর চেহারাযুক্ত মুয়াজ্জিন নিযুক্ত করলেন। ফজরের আজান দিতে আসলেন, বেলাল মসজিদে নববীর কোনায় বসে আছে, ফজরের আজান দিতে আসলেন, কিন্তু আজান দিতে এসে আজান দিলেন, 3 ঘন্টা পর্যন্ত বিশ্বনবীজি ওয়েট করলেন। সুবহে সাদিক করে না কে? আর জোরে বলেন তো দেখি কে? 3 ঘন্টা পর্যন্ত আজান দিয়ে বসে আছে, সুবহে সাদিক হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকান, কাউরে দেখা যায় না, বাম দিকে তাকান, কাউরে দেখা যায় না, এখনো অন্ধকার। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ও নবী, আজান কি হয় নাই? সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, কেন? সুন্দর চেহারাযুক্ত মুয়াজ্জিন আজান দিয়েছে। জিবরিল বললেন, ও নবী, আল্লাহ তো চেহারা দেখেন না, আল্লাহ তো চেহারা দেখেন না। ও নবী, কারে দিয়ে আপনি আজান দিয়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ থেকে যখন আজান আসে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে গিয়ে আজানের আওয়াজটা ধাক্কা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন, ও নবী, পৃথিবীর যে কেউ এই মসজিদে নববীতে বেলাল থাকাকালীন আজান দেবে, আজান মসজিদের ছাদের ওই পাশে পার হবে না, কিন্তু বেলাল যদি আজান দেয়, বেলালের আজানটা আরশ পর্যন্ত কবুল করেন কে? বেলালের পরীক্ষাগুলো কত কঠিন পরীক্ষা হয়েছে। মুয়াজ্জিনের চাকরি বেলালের জন্য পৃথিবীর কেউ নিযুক্ত করে নাই, বেলালের মুয়াজ্জিনের চাকরিটা নিযুক্ত করলেন কে? চেহারা তো আল্লাহ দেখেন নাই, আল্লাহ দেখলেন শুধু কলব। সুবহানাল্লাহ বলেন। 2 জন গোলাম গেলেন, একজন হলেন বেলাল, আরেকজন হলেন লোকমান আলাইহিস সালাম। আরেকজন ছিলেন গোলাম, কালো মানুষদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, ওমরের কৃতদাস। সুবহানাল্লাহ বলেন। ওমর মাঝে মাঝেই মুখের ভিতরে গামছা বেঁধে পাহাড়ি অঞ্চলের দিকে যাইতেন আর দেখতেন এলাকার ভিতরে কি খবর। রাখালের সাথে দেখা হলো। কার সাথে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাখালের সাথে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, নিজের পরিচয় গোপন রাখলেন। বাচ্চাটারে বললেন, যুবকটারে বললেন, ভাই বলো তো দেখি এই এলাকার ভেতরে পরিস্থিতি কি রকম? তিনি বললেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, আলহামদুলিল্লাহ। কতদিন পর্যন্ত তুমি ছাগল চড়াও? তিনি বললেন, প্রায় 11-12 বছর হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আবার আসলেন, আবার বসলেন, তাকে একটু লোভ লাগালেন। ওমর জিজ্ঞাসা করলেন, ভাই বলো তো দেখি তোমার এই ছাগলের ভিতরে কতটা ছাগল? তিনি বললেন, 100টা ছাগল আমার এই পাহাড়ের এই অঞ্চলের ভিতরে, আমার আইতে 100 ছাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেলেন, একটু পরে আবার আসলেন। ওমর চিন্তা করলেন, দেখি রাখালের ইমানটাকে এইরকম একটু টেস্ট করা যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 100 ছাগল, 10টা ছাগল আমারে দিয়া দাও। জোরে বলেন, কয়টা? 10টা ছাগলে 100 দিরহাম দিব। কয়শো দিরহাম? রাখাল বলছেন, 10টা ছাগল নেবেন, 100 দিরহাম দিবেন। আমি তো ছাগল বেচনেওয়ালা না, ছাগল তো বেচে আমার মালিক, আমার মনিবের কাছে যান। ওমর বললেন, না, ওইভাবে তো আমি নিব না। 100 ছাগল, একটা ছাগলে 10টা করে দিরহাম, 10টা ছাগল দেবা, 100 দিরহাম তোমার পকেটে ঢুকাইয়া দেব, তোমার মালিকরে বলবো না আমি। গোপনে 10টা ছাগল আমারে দিয়া দিবা। রাখাল বলে, কিভাবে আমি আপনার ছাগল দেব? মালিকের কাছে জবাব দিব কেমনে? ওমর বুদ্ধি শিখাইয়া দিলেন, মালিকের কাছে গিয়ে বলবা 10টা ছাগল নেকড়ে খেয়ে ফেলেছে। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তিনি বললেন, না, এটা আমার পক্ষে সম্ভব নয়। ওমর বলছেন, 5টা দাও, 5টা। জোরে বলেন, কয়টা? 5টা অন্তত দিবা। 5টা দিলে তো কোনো প্রবলেম নাই, ছাগল তো নেকড়ে খাইতেই পারে। যুবক বললেন, শোনেন ওমর। ওমর তো এখনো পর্যন্ত যুবকটা চেনে নাই। তিনি বললেন, শোনেন আগন্ত পথিক, আমি 11 থেকে 12 বৎসর পর্যন্ত ছাগল চড়াই, একটা ছাগল কোনোদিন একটা নেকড়ে খাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, কিভাবে তোমার ছাগল একটাও নেকড়ে খাই নাই? যুবক বললেন, যখনই আমি ছাগলগুলো এই জায়গায় আনি, ছাগলগুলো ছেড়ে দিই আর আমি আয়াতুল কুরসি তেলাওয়াত করি। সহিহ হাদিসের বর্ণনা,
কোন জিনিসটাকে যদি নিরাপত্তে রাখতে চান আয়াতুল কুরসি পড়বেন, সাথে সাথে একজন ফেরেশতা ওই জায়গায় নাজিল করে দেয়। কে? আর জোরে বলেন কে? আমি আয়াতুল কুরসি তেলাওয়াত করি, আপনি কি শোনেন নাই? রাসূল বলেছে আয়াতুল কুরসি পড়লে সব জিনিসগুলো হেফাজত করার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে। 11 থেকে 12 বছর পর্যন্ত ছাগল চড়ায় আয়াতুল কুরসি তেলাওয়াত করি, একটা নেকড়ের ক্ষমতা নেই একটা ছাগল নিয়ে যেতে পারে। আমি মিথ্যা কথা বলতে পারবো না, সুবহানাল্লাহ বলেন। ওমর চলে গেলেন, একটু পরে আবার আসলেন, আসার পরে বললেন ঠিক আছে 200 দিরহাম দিব, 5টা ছাগল দিয়ে দাও। আরে কোনো অসুবিধা নাই, তোমার মালিকরে গিয়ে বলবা নেকড়া খেয়ে নিছে, 200 দিরহাম দিব, 300 দিরহাম দিব, 400 দিরহাম দিব। যুবক বলছে আপনারে যদি আমি ছাগল দিয়ে দিই, মালিকরে গিয়া যদি আমি বলি ছাগলটা নেকড়ে খেয়ে নিয়েছে, কিন্তু এটা তো আমার দুনিয়ার মালিক, কিন্তু আমার আসল মালিক তো একজন আছে, বলেন তিনি কে? ওইটারে আমি কেমনে বুঝ দিব? সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের ঈমান দেখে অবাক হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিলেন তার খোঁজ নেওয়ার জন্যে। একটু পরে আবার ওমর আসলেন, আসার পরে বললেন শুনেন ভাই, আপনি ছাগল আমারে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই, তবে আপনার পরিচয়টা আমি চাই, আপনার পরিচয়টা দেন। তিনি বললেন পাশেই আমার মালিকের নাম, আমার মালিকের নাম অমুক, 12 বছর থেকে 13 বছর পর্যন্ত যে মনিবের গোলামি করছি, জান আমার মালিকের নাম অমুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিলেন তার খবর নেওয়ার জন্য। পিছন থেকে ডাক দিয়ে যুবকটা বলছেন এইদিকে আসেন, আপনার চেহারা সুরত তো দেখে যায় ইমানদার মানুষ, কিন্তু আপনি তো মানুষের ইমান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন। দেখে তো মনে হয় একবারে ইমানদার মানুষ, মুখটাও এখনো আমারে দেখান নাই, চেহারাও এখনো পর্যন্ত আমি দেখি নাই, দেখে মনে হয় আপনি অনেক ইমানদার মানুষ, কিন্তু দেখা যায় আপনি মানুষটা তেমন সুবিধা না। শোনেন, যদি আমার হাতের ভিতরে সময় থাকতো ওমরের দরবারে আপনারে নিয়ে যাইতাম, আমার হাতে সময় থাকলে ন্যায়পরায়ণ বাদশাহ ওমরের হাতে আপনারে উঠাইয়া দিতাম, আস্তা করে সাইজ করে আপনারে ছেড়ে দিত। সুবহানাল্লাহ বল। চলে গেলেন ওমর, তার মালিকের কাছে বললেন ভাই পৃথিবীতে যা চান সব কিছু দেব আপনারে, ওই গোলামটা আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মনিব কেঁদে দিলেন আর বললেন আমার এই কালো গোলামটাকে আপনি কেন নিতে চান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার ভিতরে যে তাকওয়া পেয়েছি আমি, এই তাকওয়াবান গোলামটারে যদি আমি কিনে খরিদ করে আজাদ করে দিই, কিয়ামতের ময়দানে যদি আমার কোনো আমল আল্লাহর দরবারে না কবুল হয়, একজন তাকওয়াবান গোলামটারে কিনে আজাদ করেছিলাম, এইটার আমল অন্তত পার হয়ে যাব। 3 জন ছিলেন কালো মানুষ, সবচেয়ে দামি মানুষ, সব কালো মানুষদের ভিতরে দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই লোকমান আলাইহিস সালাম, তার কাছে 2 জন ফেরেশতা আসছিলেন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? 2 জন ফেরেশতা এসে বললেন ইয়া লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাদের 2 জন ফেরেশতাকে পাঠিয়েছেন, আপনি কি চান, নবুয়ত নাকি হিকমত? এই 2টা জিনিসের ভিতরে যেইটা চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওইটাই দেবে। লোকমান আলাইহিস সালাম বললেন আমি নবুয়ত চাই না, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিও আল্লাহ যেন আমাকে হিকমত দান করে দেয়। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমান আলাইহিস সালাম রে হিকমত দান করে দিলেন কে? আর জোরে বলেন কে? লোকমান আলাইহিস সালাম রে এমন হিকমত দিলেন, শ্রেষ্ঠ হিকমত লোকমান আলাইহিস সালাম রে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। আলেমদের ভিতরে হিকমত আছে, তাফসীর কারকদের ভিতরে হিকমত আছে, কিন্তু লোকমান আলাইহিস সালামের হিকমতের সাথে কি তুলনা করা যাবে? আর জোরে বলেন যাবে যাবে?
কারণ লোকমান আলাইহিস সালাম রে হিকমতটা দান করেছিলেন কে? লোকমান আলাইহিস সালাম রে হিকমত দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাম রে হিকমত দিয়ে জানিয়ে দিলেন, লোকমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে হিকমত দিলাম। এই হিকমতটা হলো অনেক দামি হিকমত। লোকমান রে, তোমাকে যে হিকমত দিয়েছি, এই হিকমতের প্রতিটা কথা আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, যাও লোকমান, তোমার এই হিকমতের কথা সবগুলো জমিনের ভিতরে ছড়িয়ে দাও। লোকমান আলাইহিস সালাম তার হিকমতের কথা জমিনের ভিতরে ছড়িয়ে দিলেন। বলেন তো দেখি, মিজানুর রহমান আজারি ভাইরে যদি এই জায়গায় আনতো, মানুষ কম হতো না বেশি হইতো? কথা বলেন, কম না বেশি? তার ভিতরে হিকমতের কথা কম না বেশি? সাইদি সাবরে আনলে কম হইতো না বেশি হইতো? বাংলাদেশের ভিতরে তো আমার মনে হয় একটাও মাঠে জায়গা দেওয়া যাবে না, ঠিক না বে ঠিক? যত হিকমতের কথা যত কঠিন হবে, মানুষ তার প্রতি তত পাগল হবে, ঠিক না বে ঠিক? লোকমান আলাইহিস সালাম তিনি হিকমতের কথা যখন বলা শুরু করলেন, সব মানুষগুলো তার পিছনে ছোটা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই এখন পাগল। তার মনিব বলে, সর্বনাশ, আমার এই ছোট্ট খাট্ট এই কালো গোলামের পিছনে সব মানুষ পাগল কেন? তিনি একদিন জানালা খুলে দেখলেন হাজার হাজার মানুষ বাড়ির আনাচে কানাচে ঘোরাঘুরি করে। লোকমান এখনো আসে নাই, লোকমান এখনো ছাগল চড়াচ্ছে। মনিব জিজ্ঞাসা করলেন, তোমরা এই জায়গায় কেন? তারা বলছেন, আপনার যে একজন গোলাম আছে, ওইটা সাধারণ কোনো মানুষ নয়, ওর কথাগুলো শুনলে আমাদের কলিজায় লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। ও হলো অনেক দামি মানুষ, ও হলো অনেক হিকমতওয়ালা মানুষ। নিজের এলাকার জামাইয়ের কখনো সম্মান থাকে না, ঠিক কি না? এলাকার পাশের বাড়ির এলাকার জামাই বিবাহ করছে, শ্বশুর বাড়ি এখানে, জামাই এখানে, সম্মান দেয়? কথা বলেন, দেয়? দেয়? গরম ভাত আর ঠান্ডা ভাত যা হয়েছে ওইটা খায়া চলে যান, ঠিক কিনা? লোকমানের মালিক লোকমানরে চিনে নাই। এলাকার সব মানুষগুলো পাগল হয়ে গেছে লোকমানের জন্যে, কিন্তু মালিক এখনো চিনে নাই, গুরুত্ব দেয় নাই। লোকমান আলাইহিস সালামের মালিক তিনি চিন্তা করলেন, ঠিক আছে, আজকে আমি আমার গোলামটারে পরীক্ষা করব, দেখব তার হিকমত কিরকম। তাফসিরে তাবারিতে এসেছে এটা। লোকমান আলাইহিস সালাম যখন বাড়িতে আসলেন, লোকমান আলাইহিস সালামের মনিব লোকমান আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া লোকমান, ইযহাব ওয়াল বাহশাতান। লোকমান, যাও, তুমি একটা ছাগল জবহ করো। কি জবহ করো? সবাই বলেন, ছাগল। লোকমান, তুমি একটা ছাগল জবহ করো এবং ছাগল জবহ করে ওয়াখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এই ছাগলের সব চাইতে উন্নত মানের দুইটা অংশ তুমি আমার কাছে কেটে আনবা। কয়টা? দুইটা। সবাই বলেন, দুইটা। লোকমান আলাইহিস সালাম তিনি গেলেন, ছাগলটারে জবহ করলেন। ফা আখরাজাল লিসানা ওয়াল কলব, জিহ্বা এবং কলব কেটে মালিকের সামনে এনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা অংশ? দুইটা। সবাই বলেন, কয়টা? দুইটা। লোকমান আলাইহিস সালামের মনিব বললেন, ইযহাব, আবার যাও, ওয়াল বাহশাতান উখরা, আরেকটা ছাগল জবহ করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন মিনহা, এবং সব চাইতে নিকৃষ্ট দুইটা অংশ কেটে আনো। জোরে বলেন, কয়টা? দুইটা। আর জোরে বলেন, এটা কি নিকৃষ্ট? আগেরটা বলছে ভালো, ভালো, পরেরটা নিকৃষ্ট। লোকমান আলাইহিস সালাম আরেকটা ছাগল জবহ করলেন এবং আখরাজাল লিসানা ওয়াল কলব, আবারও জিহ্বা এবং কলব কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মা হাযা ইয়া লোকমান, লোকমান, তোমারে বললাম আমি সব চাইতে দুইটা অংশ ভালো কেটে আনবা, তুমি জিহ্বা এবং কলব কেটে আনলা। তোমারে আমি বললাম সব চাইতে দুইটা অংশ, যেটা শরীরের ভিতরে সব চাইতে নিকৃষ্ট, দুইটা অংশ কেটে আনবা। লোকমান, তখনও তুমি আনলা জিহ্বা এবং কলব, ব্যাপারটা বুঝলাম না। লোকমান আলাইহিস সালাম এবার হিকমতের কথা, হিকমতের আলোচনা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। লোকমান আলাইহিস সালাম বললেন, মনিব, জিহ্বা এমন অঙ্গ, শরীরের ভিতরে জিহ্বাটা এমন অঙ্গ, জিহ্বা যদি কারো ভালো হয়ে যায়, শরীরের ভিতরে এর চাইতে দামি অঙ্গ আর কিছু থাকে না। এই জিহ্বা দিয়ে গালি দেওয়া যায় মানুষকে, জিহ্বা দিয়ে শিরক করা যায়, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যায়, জিহ্বা দিয়ে সব সময় হারাম খাওয়া যায়, জিহ্বা দিয়ে মানুষের পিছনে গীবত করে প্যাঁচ লাগানো যায়, ঠিক না বে ঠিক?
আবার এই জিব্বা হলো এমন অঙ্গ, জিব্বার ভিতরে একজনের জিকির রাখা যায়, বলেন তো তিনি কে? এই জিব্বা দিয়ে কোরআন তেলাওয়াত করা যায়, এই জিব্বা দিয়ে ভালো ভালো কথা বলা যায়, এই জিব্বা দিয়ে নসিহত করা যায়, এই জিব্বা দিয়ে মালিকের জিকির করা যায়। আবার কল্পটা হলো এমন অঙ্গ, যদি কল্পটা ভালো হয়ে যায়, কলবের চাইতে শরীরের ভিতরে আর কোনো ভালো অঙ্গ থাকে না। মনিব, এই কলবের ভিতরে কোরআন রাখা যায়, ঠিক না বা ঠিক? এই কোরআন কলবের ভিতরে রাখা যায়। ও মনিব, কলবের ভিতরে আল্লাহর জিকির রাখা যায়, কলবের ভিতরে মানুষের প্রতি ভালোবাসা দেখানো যায়, কলবের ভিতরে এতিম মিসকিনদের ভালোবাসা রাখা যায়। আবার এই কলবের ভিতরে অন্যায় প্রস্তুতি মানে গুনাহ রাখা যায় কি যায় না? খারাপ চিন্তা ভাবনা রাখা যায়, আজে বাজে মন্তব্য রাখা যায়। মনিব চিন্তা করলেন সর্বনাশ, এই লোকমান তো সাধারণ কোনো ব্যক্তি নয়, লোকমান তো অসাধারণ ব্যক্তি। এই যুক্তিটা যখন লোকমান আলাইহিস সালামের মনিব শুনলেন, মনিব বললেন, লোকমান যা, আজ থেকে তোরে মুক্ত করে দিলাম, তোর হিকমতি কথাগুলো দেশ বিদেশের ভিতরে ছড়িয়ে দে। তোর এত হিকমতের কথা ভিতরে, তুই আমার গোলামি করবি কেন? যা লোকমান, আজকে তোরে মুক্ত করে দিলাম, তোর এই হিকমতি কথা দেশ আর বিদেশের সমস্ত মানুষের ভিতরে ছড়িয়ে দিয়ে চিল্লা বলেন আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম এবার হিকমতের কথাগুলো শুরু করলেন। লোকমান আলাইহিস সালাম মানুষদেরকে হিকমতের কথাগুলো বললেন। নিজের সন্তানগুলো একদিন লোকমান আলাইহিস সালাম রে ধরলেন আর বললেন, বাবা, আপনি তো দেশ বিদেশের চতুর্দিকে হিকমতের কথাগুলো আপনি ছড়িয়ে দেন, আমরা সন্তান, আমাদেরকে আজকে একটু নসিহত করেন। সুবহানাল্লাহ বলেন। লোকমান আলাইহিস সালাম এক মুষ্টি সরিষা নিলেন, ছোট্ট একটা ব্যাগের ভিতরে এক মুষ্টি সরিষা নিলেন। লোকমান আলাইহিস সালাম এইবার নিজের সন্তানদেরকে নসিহত করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। নসিহত করতে করতে একটা করে সরিষা রাখে, একটা করে নসিহত করে, একটা করে সরিষা রাখে, একটা করে নসিহত করে, একটা করে সরিষা, একটা করে নসিহত। সরিষা শেষ হয়ে গেল, লোকমান আলাইহিস সালামের নসিহত শেষ হয় না। কত নসিহত করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? ওই নসিহতের ভিতরে কয়েকটা স্পেশালি নসিহত কার কুদরতি অন্তর জয় করেছে? আরো জোরে বলেন, কার? আল্লাহর কুদরতি অন্তর কয়েকটা নসিহত জয় করে ফেললেন। আল্লাহ বললেন, লোকমান, তোর এই কয়েকটা নসিহত আমি কিয়ামত পর্যন্ত আমার আখিরি উম্মতদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। বলেন তো দেখি, আমার ওয়াজটাই যে ভিডিও হচ্ছে, এই ভিডিওটা হয়তো 50 বছর, 100 বছর, 200 বছর ইউটিউব সফটওয়্যার যদি ডিলিট করে দেওয়া হয়, আর কি খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে। বাংলাদেশের যত স্কলার আছে সবার বয়ান ইউটিউবের ভিতরে আছে। হয়তোবা 100 বছর, 200 বছর পর যদি আবার খোঁজাখুঁজি করেন, হয়তোবা ভাইরাসে দূর হয়ে যাবে, যে কোনোভাবে ডিলিট হয়ে যাবে। ইউটিউব সফটওয়্যার যদি ডিলিট করে দেয়, তাহলে ওইটা ওয়াজ আর খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, যাবে। কিন্তু আল্লাহ বললেন, লোকমান, তোর এই নসিহতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার কাছে এত ভালো লেগেছে। লোকমান, যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরি পয়গম্বরের কোরআনের ভিতরে তোর নসিহতগুলো তুলে দিলাম। কিয়ামত পর্যন্ত এই নসিহতের হেফাজত কেউ করবে না রে লোকমান। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নসিহত হেফাজত করবে একজন, বলেন তিনি কে? লোকমান এবার নসিহত শুরু করলেন। লোকমান আলাইহিস সালাম এবার নসিহত শুরু করলেন নিজের সন্তানদেরকে। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আসলে লোকমানকে হিকমত দিয়েছিলেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কে? লোকমান আলাইহিস সালাম রে হিকমত তো পৃথিবীর কেউ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আনিশকুরু লিল্লাহ। লোকমান আলাইহিস সালাম যেন পৃথিবীর কারো শুকরিয়া আদায় না করে, শুকরিয়া আদায় করবে কার? আর জোরে বলেন তো দেখি, কার? ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে শুকরিয়া আদায় করে পৃথিবীর কারো জন্য নয়, শুকরিয়া আদায় হয় নিজের জন্য, ঠিক না বে ঠিক? শুকরিয়া আদায় করলে যে করে তার লাভ নাকি অন্য কারো লাভ? আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, লাভ হবে আপনার, আল্লাহর কোনো লাভ নাই। আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, নিয়ামতটারে বাড়ায়া দিবে কে?
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, নিয়ামতটারে বাড়ায়া দিবে কে? যখনই আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আপনার নিয়ামত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি রওনা দিলেন তুর পর্বতে একজনের সাথে কথা বলার জন্য। কে বলেন? তুর পর্বতে কার সাথে কথা বলতেন? দুইটা বর্ণনা এসেছে। কেউ বলেন কিছু হাঁস, আবার কেউ বলেন বন্য পশু পাখি মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, পয়গম্বর মূসা তুমি তো প্রতিদিন রবের কাছে কথা বলো, আজকে এই বন্য প্রাণীদের একটা কথা নিয়ে যাও, তোমার রবকে জিজ্ঞাসা করবা, আমাদের মালিকরে জিজ্ঞাসা করবা এই জমিনের ভিতরে বৃষ্টি হবে কোন দিন। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে বললেন, আল্লাহ কোন দিন এই অত্র অঞ্চলের ভিতরে বৃষ্টি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 40,000 বছর কোনো বৃষ্টি হবে না। কয় হাজার? আর জোরে বলেন কয় হাজার? 40,000। মূসা আলাইহিস সালাম আসলেন, আবার ওই যে বন্য প্রাণী মূসা আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করলেন, সবাই ওই জায়গায় দাঁড়ানো। মূসা আলাইহিস সালাম এসে বললেন, তোমাদের এই অত্র অঞ্চলের ভিতরে 40,000 বছর কোনো বৃষ্টি হবে না। এই কথা বলতেই বন্য প্রাণী যারা ছিল সবাই একযোগে পড়লেন আলহামদুলিল্লাহ। কি পড়লেন? শুকরিয়া আদায় করলেন কার? আর জোরে বলেন তো দেখি কার? মূসা আলাইহিস সালাম ছিলেন একটু রাগান্বিত মানুষ। কোন নবী কখনো জিবরিল থেকে মালাকুল মউতকে থেকে ধমক দেয় নাই। মূসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়া মালাকুল মউতের বাম চোখ খুলে ফেলছে। রাগান্বিত কম না বেশি? ফেরাউনকে সাইজ করার জন্য এরকম রাগান্বিত নবীরে পাঠালেন কে? সুবহানাল্লাহ বলবেন না? এক থাপ্পড়ে ফেরাউনের বাবুরচিরে বিদায়। সুবহানাল্লাহ বলেন। শুধু ফেরাউনের কাছে গিয়া বলছে, আপনার বাবুরচি দুনিয়া থেকে শেষ, এক থাপ্পড়ে শেষ। ফেরাউন বুঝলেন এই থাপ্পড় কেউ মারে নাই, পয়গম্বর মূসা মারছে। সবাই বলেন আপনি কেমনে বুঝছেন? কয় ছোটবেলা আমি একটা খাইছিলাম, ওইটা স্মরণ আছে আমার। অনেক রাগান্বিত নবী ছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম। তিনি সব বন্য প্রাণীদেরকে ধমক দিলেন, এই বেকুবের বাচ্চা বেকুব, 40,000 বছর কোনো বৃষ্টি জমিনের ভিতরে আসবে না, এই জায়গায় শুকরিয়া আদায় করস কেন? সমস্ত বন্য প্রাণীগুলো বললেন, পয়গম্বর মূসা 40,000 বছর কেন, যদি 40,000-এর সাথে আরো 40,000 যোগ লাগায় আমাদের কোনো ক্ষমতা নাই এক ফোঁটা পানি আসমান থেকে জমিনে আনতে পারবো। ঠিক না বে ঠিক? আল্লাহ যদি বলে 80,000 বছর কোনো বৃষ্টি পড়বে না, পৃথিবীর কারো ক্ষমতা নাই এক ফোঁটা বৃষ্টি আসমান থেকে আনতে পারে। 40,000 বছর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিতে রাজি হয়েছে, মিথ্যা কথা বলেন না কে? আর জোরে বলেন কে? 40,000 বছর পর যেহেতু দেবে, ওইটার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম ডানেও তাকায় বামেও তাকায়। মূসা আলাইহিস সালাম নিজেও ভিজে গেলেন, সব বন্য প্রাণীগুলো ভিজে গেল। সব বন্য প্রাণীগুলো ধমক দিলেন, পয়গম্বর মূসা মিথ্যা কথা বলার আর জায়গা পাও না, মিথ্যা কথা বললা কেন? তুমি তো বললা 40,000 বছর বৃষ্টি হবে না, 40 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়ে দিলেন কে? আল্লাহ। কেন আমাদেরকে মিথ্যা কথা বললা? লোক মূসা আলাইহিস সালাম নিজে অপমানিত হলেন এবং সেজদায় পড়লেন, রব্বে কারীম। অপমান করার জায়গা আর পাইলেন না। এত বড় অপমান করলেন আপনি আমারে। আপনি নিজেই বললেন 40,000 বছর বৃষ্টি দেবেন না, আবার 40 সেকেন্ডের ভিতরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 40,000 বছর তো আমি দিব না, এটা আমার লিখিত ছিল। কিন্তু যখনই আমার এই বন্য প্রাণীগুলো নিয়ামতের শুকরিয়া মানে 40,000 বছর দিব, এরপরেও পড়ছে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে 40,000 বছর কেটে দিয়ে 40 সেকেন্ডের মাথায় দিয়ে দিলাম।
বলেন তো দেখি নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে বাড়ায়া দিবে কে? আর জোরে বলেন তো দেখি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মাইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকরিয়া আদায় করে সে নিজের জন্য করে, ঠিক না ব্যাঠিক? ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনে রাখ, তোরা যদি আমার নিয়ামতের শুকরিয়া না আদায় করিস আল্লাহর চার আনা ক্ষতি হবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি অমুক আপেক্ষী, জীবনে কোনো দিন কোনো মানুষের কাছে আমার হাত পাতা লাগে না। সব মানুষ যদি আল্লাহর গুনাহ করে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আরো জোরে বলেন হবে হবে। আল্লাহ বলে পৃথিবীর সব মানুষ যদি কাফের হয়ে যায় আমি আল্লাহর চার আনা ক্ষতি হবে না। আবার পৃথিবীর সব মানুষ যদি মুত্তাকি হয়ে যায় আল্লাহর চার আনা লাভ হবে না, ঠিক না বে ঠিক? এই জন্য হিকমত লোকমান আলাইহিস সালাম রে দান করলেন কে? আর জোরে বলেন তো দেখি কে? এই হিকমতের কথা লোকমান আলাইহিস সালামের সন্তানগুলো বললেন বাবা আমাদেরকে হিকমতের কয়েকটা ওয়াজ করে দেন। লোকমান আলাইহিস সালাম হাজার হাজার ওয়াজ করলেন, এর ভিতরে কয়েকটা ওয়াজ কুদরতি অন্তর জয় করলেন কার? আর জোরে বলেন কার? লোকমান এবার ওয়াজ শুরু করলেন ছেলেদেরকে। ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কথাটা কার? আর জোরে বলেন কার? লোকমান আলাইহিস সালাম তিনি সন্তানদেরকে বললেন ইয়া বুনাইয়া, ও কলিজার সন্তান আমার, লা তুশরিক বিল্লাহ, খবরদার জীবনে কোনোদিন শিরক করিস না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক কারো উপরে জুলুম করা হয় না, জুলুম করা হয় একজনের উপরে। বলেন তিনি কে? আর জোরে বলেন কে? পৃথিবীর কারো উপরে জুলুম হয় না, আল্লাহর উপরে জুলুম হয়। আমার বিবি আরেকজনের যদি বাজার, আরেকজনের যদি সব কিছু কিনে নেয়, আমার বিবি আরেকজনের কথা অনুযায়ী যদি চলে শান্তি পাবে? কথা বলেন শান্তি পাবে? বিবি হলো আপনার, কথা শোনে আরেকজনের, ওইটা কি ঘরে রাখবেন? কথা বলেন রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে আমার গোলাম সৃষ্টি করছি আমি তোরে, কিভাবে তুই আরেকজনের গোলামি করিস? কষ্ট পাই কে? আর জোরে বলেন তো দেখি কে? এই জন্য লোকমান আলাইহিস সালাম বললেন লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো অনেক বড় জুলুম, আর এই জুলুমটা পৃথিবীর কারো উপরে হয় না, শিরকের জুলুমটা একজনের উপরে হয়। বলেন তো তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? খবরদার বাবা শিরক করিস না, শিরক হলো অত্যন্ত বড় জুলুম, আর এই জুলুমটা পৃথিবীর কারো উপরে হয় না, এই জুলুমটা হয় একজনের উপরে। বলেন তিনি কে? আর জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলেন তো দেখি কথাটা কার? আর জোরে বলেন কার? আল্লাহ বললেন শিরকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন খবরদার কখনো মাফ করি না, তবে শিরক ছাড়া যদি অন্য কোনো গুনাহ থাকে ওই গুনাহগুলোরে মাফ করতে পারে কে? ওই গুনাহগুলোরে মাফ করবে কে? আল্লাহ বললেন খবরদার বান্দা শিরক করিস না, এটা অত্যন্ত বড় জুলুম, খবরদার শিরক করিস না, এটা মাফ হবে না। শিরক ছাড়া অন্য গুনাহ যদি আপনি করেন ওইটারে মাফ করবে কে? সবাই বলেন তো দেখি আরো জোরে কে? বিশ্বনবীজি হাদিসে কুদসিতে হাদিসটি এসেছে, বিশ্বনবীজি বললেন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে হাজির হয়, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়েছেন, ওই গুনার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে আল্লাহ বলে তোর গুনাহ হবে পাহাড় পরিমাণ, ওর চাইতেও বেশি দয়ার মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে গুনাহগুলোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আপনি কিয়ামতের ময়দানে উঠেছেন, কিন্তু শিরকের গুনাহ ছিল না, শিরকের কোনো গুনাহ নাই, আপনার গুনাহগুলোরে মাফ করে দিবে কে? আর জোরে বলেন তো দেখি কে?
আল্লাহ লাইং আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। বিশ্বনবীজি বললেন শিরক যার ভিতরে থাকবে সমস্ত আমলগুলো ধ্বংস করে দিবে। ঠিক না বে ঠিক? ক্যান্সারের মতো এটা। ক্যান্সার যেমন পুরা শরীরটাকে ধ্বংস করে দেয়, শিরক যদি আপনার ভিতরে থাকে পুরা আমলটাকে ধ্বংস করে দেবে। ঠিক কি না? এই জন্য শিরক থেকে বাঁচার দরকার আছে না নাই? শিরক হলো দুই প্রকার। আরো জোরে বলেন কয় প্রকার? আপনাদের কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, শিরক আমাদের জানতে হবে। শিরক 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 আজীবন শুনলাম, আরে শিরকটা কোন জিনিস এই বিষয়টা জানার দরকার আছে না? বলেন শিরক কয় প্রকার? আর জোরে বলেন কয় প্রকার? শিরকে আকবার, শিরকে আসগার। একটা হলো বড় শিরক, আরেকটা শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার যদি করেন আমও শেষ, সালাও শেষ। কালেমা পড়তে হবে, ঈমান আনতে হবে। যদি শিরকে আকবার করেন আমও শেষ, সালাও শেষ। এই শিরকে আকবার আবার তিন প্রকার। শিরকে আকবার আবার কয় প্রকার? সবাই বলেন। শিরকে আকবার আবার তিন প্রকার। শিরকে আকবার হলো আশিরকু ফির রুবুবিয়া। আশিরকু ফির রুবুবিয়া, রবের সাথে শিরক। কার সাথে? সবাই বলেন কার সাথে? আল্লাহরে আপনি রব মানলেন না, আরেকজনকে রব মানিয়েছেন। সূর্যকে রব মানিয়েছেন, আগুনকে রব মানিয়েছেন, ফেরাউনরে রব মানিয়েছেন, নমরুদরে রব বানিয়েছেন। শিরকে ফির রুবুবিয়া। এই শিরক যদি আপনার হয় কালেমা পড়ে ঈমান আনতে হবে, এছাড়া শিরকের উপরে মরলে জাহান্নামের আগুনে জ্বালাবে কে? তাহলে আমাদের রব কয়জন? আর জোরে বলেন কয়জন? এই জন্য আমরা সবাই যখন অন্ধকার কবরে যাই সর্বপ্রথম প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রবকে? ঠিক না বে ঠিক? সর্বপ্রথমই প্রশ্ন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শিরকে আকবার কয় প্রকার? তিন প্রকার। তার ভিতরে প্রথম হলো আশিরকু ফির রুবুবিয়া। রব যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানে কালেমা পড়ে এরপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে, এছাড়া সব কিছু কি শেষ। দুই নাম্বার আশিরকু ফিল উদুদিয়া, ইবাদতের ভিতরে শিরক। বলেন তো সেজদা পাওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? মানুষরা আপনি সেজদা দিলেন, হক নষ্ট হলো কার? আল্লাহ বললেন কপাল দিয়েছি, নাক দিয়েছি রে বান্দা আমি আমাকে সিজদা করার জন্য। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন তো কথাটা কার? আর জোরে বলেন কার? আল্লাহ বললেন খুব সুন্দর করে আমি তোরে বানিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফাল সোজা করে মানুষরে বানাইছে কে? আল্লাহ বললেন সব প্রাণীকে আমি বাঁকা করে বানাইছি। হাতি সোজা না বাঁকা, গরু সোজা না বাঁকা, সাপ সোজা না বাঁকা, হরিণ সোজা না বাঁকা, হাঁস সোজা না বাঁকা, মুরগি সোজা না বাঁকা। আল্লাহ বললেন সব প্রাণীকে আমি বাঁকা বানালাম। সমস্ত প্রাণীগুলো রে বান্দা রিজিকের উপরে মুখ লাগায়া লাগায়া খাইতে হয়, কিন্তু একমাত্র সোজা প্রাণী বানালাম, ওইটা হলো মানুষ। রিজিকের উপরে কখনো মাথা লাগানো লাগে না, কারণ রিজিকের উপরে মাথা লাগালে সেজদা হয়ে যাবে। এই জন্য আমি তোরে সোজা করে বানিয়েছি। হাত দিয়ে সব সময় মুখে নিবি, খবরদার কখনো কোনো জায়গায় এই কপালটা নত করবি না, মাথাটা নত করবি না। যখন আজান হবে আল্লাহু আকবার বলে নত হবে, তো একজনের পক্ষে নত হবে, পায়ে নত হবে। বলেন তো তিনি কে? কোথায় গিয়া সেজদা মারেন আপনি? ইবাদতের হক পৃথিবীর কেউ নয়, ইবাদতের হক রাখেন একজন, বলেন তিনি কে? এই জন্য দ্বিতীয় নাম্বার শিরক হলো আশিরকু ফিল উদুদিয়া। খবরদার আল্লাহর ইবাদত যদি অন্য কোনো দরবারে গিয়ে করেন কালেমা পড়ে ঈমান আনতে হবে, এছাড়া আমও শেষ, সালাও। তৃতীয় নম্বর আশিরকু ফিল আসমি ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণান্বিত নাম আছে, এই নামের অনুসারী অর্থ অনুযায়ী কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে? কথা বলেন, চাওয়া যাবে? অনেক সময় আমরা বলে ফেলি আমারে ছেলে দিয়েছে আমার বাবা। আসলে ছেলে দিয়েছেন কে? আমারে খাবার দিয়েছেন আমারে অমুক। আসলে খাবার দিয়েছেন কে? খবরদার
এমনভাবে কথা বলা যাবে না, বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যম দিয়ে আমারে ছেলে দিয়েছে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন, খাবার দেন। যদি কেউ বলে অমুকের দোয়ায় বৃষ্টি আইছে, না না, আসলে বৃষ্টি দিয়েছেন কে? আর জোরে বলেন কে? যদি কেউ বলে যে আমাকে রিজিক দেয় আমার বস, শিরকে আকবার করেছেন আপনি। আপনার চাকরিজীবী, আপনার বস আপনার রিজিক দেয় না, রিজিকের মালিকটাকে। অসুস্থ থেকে সুস্থ হয়েছি, এইটা আমাকে পৃথিবীর কেউ সুস্থ করে নাই, অসুস্থ থেকে সুস্থ করেছে আমার ডাক্তার। খবরদার, শিরকে আকবার করলেন। আপনি পানি পান করলেন, পিপাসার ভিতরে পানি পান করলেন, যে আপনাকে পানি খাওয়ালো আপনি বললেন আপনি যদি পানি না খাওয়াতেন, এই পানির মালিক আপনি, আপনি যদি পানি না খাওয়াতেন আমি মরেই যেতাম। খবরদার, ওই পানি তো যে খাইয়েছে পানিটা তার না, পানির মালিকটাকে। আরও জোরে বলেন কে? এই জন্য হায়াতের মালিকটাকে, মৌতের মালিকটাকে, রিজিকের মালিকটাকে। আমরা তো সব সময়ের জন্য বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল। ভালো মন্দ যতগুলো তাকদীর আছে সব কিছুর মালিক একজন, বলেন তিনি কে? এই জন্য খবরদার, আল্লাহর নাম আছে, ওই নামের অর্থ অনুযায়ী আল্লাহ শুধু ওইটার অধিকার রাখে, পৃথিবীর আর কেউ ওইটার অধিকার রাখতে পারে? আরো জোরে বলেন পারে? তার শিরক হলো কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? শিরকে আকবার, শিরকে আসগার। তো শিরকে আসগার হলো ছোট শিরক। এই ছোট শিরক যদি হয়ে যায় তাওবা করলে মাফ করে দিবে কে? আরো জোরে বলেন কে? এই শিরকে আসগার যদি হয়, অসংখ্য শিরকে আসগার আমাদের সমাজের ভিতরে এখন এলোমেলো হয়ে আছে, আমাদের জানতে হবে। প্রথম নম্বর শিরকে আসগারের প্রথম নম্বর যে শিরকে আসগার, সেইটা হলো রিয়া। সেইটা কি? সবাই বলেন কি? হজ করে আসছে, পোস্টারের ভিতরে যদি আলহাজ নাম দেখায় বেটটা চেত্যা ওড়ে, আছে না নাই? 3 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, আমার নামের আগে আলহাজ বসাইলি না কেন? এই যে রিয়া। ইবাদত করেছে কার জন্যে? আল্লাহকে খুশি করার জন্য আপনি হজ করছেন। আপনি কি পোস্টারে নাম দেওয়ার জন্য হজ করছেন মিয়া? এই নাম নিয়ে যদি আপনি এত ফাইসালি করেন, কারবারি করেন, আপনার ভিতরে অহংকার আসতেছে, রিয়া। খবরদার, এই রিয়া যদি থাকে, তাওবা যদি না করেন, জাহান্নামের আগুনে জ্বালাবে কে? আর জোরে বলেন কে? নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ, দোকানে বসেছেন, সবাইরে বলতেছেন আমি তাহাজ্জুদ নামাজি, এই যে রিয়া, অহংকার করছেন। খবরদার। আলেম হয়েছেন, মুফতি পাশ করেছেন, অহংকারে ফেটে পড়ছেন। আপনি মুহাদ্দিস হয়েছেন, অহংকারে ফেটে পড়তেছেন। খবরদার, এই রিয়া যেন ভিতরে না থাকে। এইটা হলো শিরকে আসগার। তাওবা করলে মাফ করবে কে? আর যদি রিয়া অবস্থায় মারা যান, জাহান্নামের আগুনে জ্বালাবে কে? দ্বিতীয় নাম্বার শিরকে আসগার, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া যাবে। ছেলের কসম, মেয়ের কসম, বাবার কসম, আছে না নেই? আমার মায়ের কসম, আছে আছে? কথা বলেন, আছে? কসম কারো নামে খাওয়া যাবে না, কসম একজনের নামে খাইতে হবে, বলেন তিনি কে? আল্লাহর কসম। আল্লাহর চাইতে কি বড় কেউ আছে? কথা বলেন, আছে আছে? তা আপনি কার নামে কসম খান? অন্যর নামে কসম খাইলে তো আল্লাহরে ছোট করলেন মিয়া। কসম হবে কার নামে? আল্লাহর কসম, আমি এই কাজটা করি নাই, বাস আল্লাহরে বড় করলেন। আমি এমন কারো কসম খাইলাম, তার চাইতে আসমান এবং জমিনে কেউ আর বড় থাকতে পারে? ছেলের নামে কসম করছেন মানে আল্লাহরে প্রাধান্য দিলেন না, আপনি ছেলেরে প্রাধান্য দিলেন। খবরদার। এই জন্য কসম করতে হলে শিরকে আসগার কসম পৃথিবীর কারো নামে নয়, কসম করতে হবে একজনের নামে, বলেন তিনি কে? শিরকে আসগার 3 নাম্বার। সুলক্ষণ আর কুলক্ষণ সমাজে আছে না নাই? নতুন একটা বিবাহ করে ঘরে আনছে, নতুন মানুষ সাংসারিক কাজ করতে করতে বলছে মা একটা চা বানায় নিয়ে আসো। চা বানাইতে গিয়া নতুন মানুষ একটু চার প্লেট অথবা পিরিচ ভেঙে গেছে, এই শুরু করছে, এই তো বৌমাটা কুলক্ষণ, আইসাই শুরু করছে ভাঙাভাঙি। আছে শিরকে আসগার। খবরদার। তুই দোকানের ভিতরে ঢুকিস না, ক্রিকেট খেলা হয়, তুই আসলেই মাশরাফি আউট হয়,
তাড়াতাড়ি বাহির হ, কয় কি কয় না, শিরকে আসগার। আবার বলে এমন একজনের চেহারা দেখলাম সারা দিনটাই মাটি, বলে কথা বলেন, বলে কয় তোর চেহারা দেখলে আমার সারা দিন ইনকামই বন্ধ, কথা কন না কেন। আবার দোকানে নিতে গেলে কয় এখনো নগদ বিসমিল্লাহ করি নেই, আছে শিরকে আসগার। কিরে ভাই, দিন রাত সমান একজনের জন্য, বলেন তিনি কে? কয় আমি যদি নগদে ক্যাশের ভিতরে না রাখি তাহলে ব্যবসায় মাটি। কয় আগে নগদ 5 টাকা আগে দিয়ে নগদ, এছাড়া তুই দাঁড়ায় থাক, বাকি দেওয়া যাবে। আগে বাকি দিবে না, আগে নগদ নেবে। আগে কি নেবে? সবাই বলেন কি নেবে? শিরকে আসগার। খবরদার, ওষুধ কিনতে গেছেন, মানুষ মারা যাইতেছে, আপনি বাকি নিবেন, বাকি দিতেছে না, রুগী মরতেছে, ও বাকি দিতে রাজি না, আছে না নাই? এই জন্যে খবরদার, শিরকে আসগার কুলক্ষণ। ভালো লক্ষণ খারাপ লক্ষণ বলে ইসলামে কোনো লক্ষণ। অমুক মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে গেলে এই রাস্তার পাশে কোনো ফসল হয় না, খবরদার এইরকম কথাও বলা যাবে। ওই মানুষটা আমার বাড়িতে আসলে অটোমেটিক নারকেল ঝরঝর করে পড়ে যায়, বলে বলে কথা কন না কেন, বলে খবরদার না। কুলক্ষণ ভালো লক্ষণ ইসলামে কোনো জায়গা। এরপরে শিরকে আসগার হলো গণকের কাছে যাওয়া, রাশি গণা, আছে আছে। গণকের কাছে গিয়া কয় বাবা দেখেন তো দেখি আমার হাত কেমন মাইয়া পামো, আমি কেমন মাইয়া পামো। যেই বেটা গণক, হে গণক, তো গণকের কাজ করে 200 টাকা 100 টাকা কামাইতে হবে কেন? হে তো গণকত করে এমপিতে দাঁড়াইতে পারে, হে তো প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, ঠিক কিনা? ভবিষ্যৎ কইতে পারে। অনেকে বলে আমি ভবিষ্যৎ বলতে পারি। যে বলে আমি ভবিষ্যৎ বলতে পারি তার কাছে গায়া আচ্ছা তোর একটা থাপ্পড় মারবেন। কি মারবেন? কথা কন না কেন? একটা থাপ্পড় দিবেন আগে। সে যদি বলে আমারে থাপ্পড় দিলেন কেন, আপনি তারে বলবেন আপনি এটা ভবিষ্যৎ জানেন, আমি যাই সে আপনার থাপ্পড় দেবেন, এটা তো আগে থেকে জানেন, যাই না থাপ্পড় খাইলেন কেন, আগে দৌড় মারতে পারলেন না? এই জন্য খবরদার, ভবিষ্যৎ পৃথিবীর কেউ জানে না, ভবিষ্যতের মালিক কে? আরো জোরে বলেন তো দেখি কে? হাতের রেখা দেখে বলে দেয় আপনি ধনী হবেন, আপনি অনেক টাকার মালিক হবেন। আসলে তাকদিরের মালিক তো পৃথিবীর কেউ নয়, তাকদিরের মালিকটাকে। সেকেন্ডের ভিতরে মানুষ ধনী হয়, সেকেন্ডের ভিতরে মানুষ গরিব হয়, সেকেন্ডের ভিতরে মানুষের সম্মান হারিয়ে যায়, সেকেন্ডের ভিতরে মানুষ সম্মানিত হয়। এই কারিজমাগুলো কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলবেন না? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আবার বেইজ্জত করার মালিক কে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য খবরদার, কারো হাতের রাশি গণা যাবে সম্পূর্ণ মিথ্যা, শিরক, শিরকে আসগার করছেন আপনি। এরপরে শিরকে আসগারের ভিতরে আরেকটা হলো তাবিজ ঝুলানো। সমাজে আছে, কথা কন না কেন, আছে? কয় এই তাবিজ পড়লে কোনোদিন আপনার আর কোনোদিন জ্বর হবে না, সর্দি হবে না, অমুক হবে না, তমুক হবে না। অসুস্থ করেন কে? আর জোরে বলেন তো দেখি কে? অসুস্থ পৃথিবীর কেউ করে না, অসুস্থ করেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার সুস্থতা দান করেন কে? নাবালক শিশুর ব্যাপারে তাবিজ ঝুলানো না ঝুলানো এটা আমি বলছি না, কিন্তু অনেক মানুষ তাবিজ গলায় ঝুলিয়ে রাখে, হাতে ঝুলিয়ে রাখে, তাবিজের উপরে বিশ্বাস করে। তাবিজ আছে আমার কাছে, আমার কিচ্ছু হবে না। খবরদার, এমন কোনো তাবিজের উপরে বিশ্বাস আনা যাবে? 24 ঘন্টা আপনাকে হেফাজতের জন্য কমসে কম 40টা ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছে। তাবিজের উপরে বিশ্বাস করলেন আপনি, আল্লাহ 40 জন 20 জন ফেরেশতা রাখছে। কয়দিন বেতন দিয়েছেন ওই 20 জন ফেরেশতারে? একটা কর্মচারী রাখলে তো 30,000 টাকা বেতন দেওয়া লাগে, ঠিক কিনা? আল্লাহ আপনার হেফাজতের জন্য 20 জন কমসে কম ফেরেশতা রাখছে। অন্য বর্ণনায় আসছে আপনার হাড়ের যত জোড়া আছে প্রতিটা জোড়ায় জোড়ায় একটা ফেরেশতা আল্লাহ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনি তাবিজের উপরে বিশ্বাস করতেছেন মানে কিয়া? এই জন্য শিরকে আসগার। আরেকটা শিরকে আসগার হলো হাতের রেখার মধ্যে ভাগ্য খোঁজে, আছে না নাই? এই রেখা যদি এই জায়গা থেকে এই জায়গায় যায় আপনি মারা যাবেন, নাউজুবিল্লাহ বলেন। আবার এই রেখা যদি ডান দিক থেকে বাম দিকে যায় আপনি ধনী হবেন। এই রেখা যদি পিছন দিকে আসে তাহলে আপনি শেষ।
হাতের রেখার ভিতরে মানুষের ভাগ্য লেখা থাকে না, ভাগ্য লেখেন কে? আর জোরে বলেন তো দেখি কে? এরপরে 7 নম্বরে শিরকে আসগার হলো টাকের পিছনে অনেক সময় দেখবেন ছিঁড়া জুতা লাগায়। টাকের পিছনে সবাই বলেন কি জুতা? ছিঁড়া জুতা। টাকের পিছনে ছিঁড়া জুতা লাগে। যদি জিজ্ঞান কিরে ভাই টাকের পিছনে ছিঁড়া জুতা কেন? কয় যে আমার টাকের দেখে হিংসা করেছে ওর মুখে যে এই ছিঁড়া জুতা পড়ে। নাউজুবিল্লাহ। আপনি ট্রাক ড্রাইভ করেন, এই ট্রাকটাকে পৃথিবীর কেউ হিসাব দিতে, পৃথিবীর কেউ হেফাজত করতে পারে না। আপনি ট্রাকটাকে ড্রাইভ করেন, 24টা ঘন্টা আপনাকে হেফাজত করছেন কে? আরো জোরে বলেন কে? আর আপনি যদি ছিঁড়া জুতার উপরে বিশ্বাস করে যদি ট্রাক ড্রাইভ করেন, আপনি আগে অ্যাক্সিডেন্ট করবেন। ঠিক না বে ঠিক? এই জন্য ছিঁড়া জুতার উপরে খবরদার বিশ্বাস করা যাবে। 8 নম্বর হলো ছোট্ট বাচ্চাদের কপালে কালো টিপ দেয়। আছে? কথা কন না কেন? কয় কালো টিপ দিছি আমি, এই কালো টিপ দিলে আর কারো নজর লাগবে না। আপনি সৌন্দর্যের জন্য টিপ দিতে পারেন, কিন্তু টিপের উপরে দিলে নজর লাগবে না, ওই লাগবে না, এই লাগবে না, শিরকে আসগার। কারণ এই 24টা ঘন্টা বাচ্চারে হেফাজত করছেন কে? হ্যাঁ, আপনি সাদাকা করতে পারেন, আমার এই বাচ্চার উপরে যেন কারো নজর খারাপ না পড়ে, সাদাকা করলাম আমি। সাদাকা করলে বিপদ কাটায়া দেয় কে? আরো জোরে বলেন কে? আপনি কালো একটা টিপ দিয়ে বলতেছেন এই টিপই আমার বাচ্চাটারে রক্ষা করবে, খবরদার, শিরকে কি আসগার। আপনি সৌন্দর্যের জন্য দেন, আমার বাচ্চার এই সাইডে টিপ দিলে কাজল লাগালে ভালো লাগে, কিন্তু টিপ দিয়ে বলতেছেন এই টিপ না দিলে খবরদার বাচ্চারে বাহির করবি না, টিপ দিয়া এরপরে বাহির করবি। শিরকে আসগার। শিরকে আসগার অসংখ্য আছে। 9 নম্বর শিরকে আসগার হলো জটা কলা খাওয়া যাবে না। সমাজের ভিতরে আছে না নাই? জটওয়ালা কলা যদি খায়, মানে 2টা কলা একত্রিত, তাহলে নাকি 2টা বাচ্চা হবে। তো হইলে তো আরো ভালো। 50,000 50,000 1 লাখ টাকা একবারে সাইরা গেল গা। এখন থেকে খুঁজা খুঁজা জট কলা খাইবেন। একসাথে কয়টা? ওই যুবকেরা খাও, একসাথে কয়টা? খুঁজা খুঁজা জট কলা খাইবা। এখন 50,000 50,000 2বার কাটা লাগে পেট, এত কষ্ট দরকার আছে? 2টা খাইবা জট কলা, যদি 2টা হয় আলহামদুলিল্লাহ। শিরকে আসগার, খবরদার। আবার অনেকে বলে পরীক্ষার দিনে যদি সকালে ডিম খায় তাহলে কিন্তু শেষ। আছে না নাই? শিরকে আসগার। পরীক্ষায় পাশ করবেন, এই হিকমতটা রাখেন কে? আবার অনেকে বলে কয় তোর মাথার ভিতরে 2টা গিট্টি, 2টা বউইব। কথা বলেন, বলে মাথায় যদি একটা গিট্টি থাকে কয় একটা হবে, মাথায় যদি 2টা থাকে 2টা হবে। আসলে বিবাহের ফাইসালা করেন কে? আর জোরে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের অসংখ্য নসিহতের ভিতরে কয়টা নসিহত পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নসিহতগুলোকে কিয়ামত পর্যন্ত আখিরি উম্মতের জন্য, আখিরি পয়গম্বরের কিতাবের উপরে উঠায়া দিলেন কে? আর উঠায়া দিয়ে বললেন, ও নবী দেখেন লোকমান আলাইহিস সালাম কিভাবে তার সন্তানদেরকে শিরক থেকে বিরত রাখার জন্য আহ্বান জানিয়েছে। পৃথিবীর সমস্ত বাবা যেন, আমার আখিরি উম্মতগুলো যেন সমস্ত সন্তানদেরকে এইভাবে শিরক থেকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলে। শিরক থেকে ফিরে আসার আহ্বান করবে। এই জন্যে খবরদার, যদি শিরকে আকবার হয় আমও শেষ, সালাও শেষ। শিরকে যদি আসগার হয় তাওবা করলে মাফ করে দিবে কে? আর জোরে বলেন তো দেখি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। বলেন তো দেখি কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিলেন লোকমান আলাইহিস সালাম, তার সন্তানদেরকে বললেন, বাবা খবরদার শিরক করিস না। কারণ শিরক যদি হয় পৃথিবীর কারো উপরেই জুলুমটা হয় না, জুলুমটা হয় একজনের উপরে। বলেন তো তিনি কে? এই কপাল দিয়ে আরেকজনের কাছে আপনি সেজদা দিলেন, রাগান্বিত হন কে? চাইবেন আল্লাহর কাছে, কিন্তু চাইলেন হলো মাজারে, রাগান্বিত হন কে? মাজারে চাওয়া চাই আছে না নাই? আরো জোরে বলেন, আছে আছে। আমি একবার এক মাজারে গিয়েছিলাম, নাম বলছি না আমি। সেখানে 2 হাত তুলে তুলে ঝাঁকায়া ঝাঁকায়া চাইতেছে, বাবা তুমি আমার একটা ছেলে দাও, ছেলে দাও,
ছেলে দাও। আমি বললাম মা আপনি যে ছেলে চাইছেন, যার কাছে ছেলে চাইতেছেন ও তো জীবনে বিয়েই করে নাই। শাহাদাল আলী আমিন রাহিমাহুল্লাহ তিনি কি বিয়ে করছে? কথা বলেন। ছেলে চাইতে আমি বলতে উনি তো বিয়েই করেন, আর ওনার কাছে ছেলে চান কেমনে আপনি? আর উনি কি ছেলে ওনার গোডাউন নিয়ে বসে আছে নাকি? আমি বললাম মা বলেন তো দেখি কেন এখানে ছেলে চাইলেন? সবাই চাই এই জন্য আমিও চাইলাম। আমি বললাম মা একটু যুক্তির ভিতরে আসেন, আপনি যেই দরবারে ছেলে চাইলেন বলেন তো মা, কুকুর কোন দরবারে তার সন্তান চাইছে কিন্তু কুকুরের 10টা 12টা সন্তান হয় কি হয় না? কথা কন না কেন? ও কোন দরবারে চাইছে? বলেন তো মা, গরু কোন দরবারে চাইলেন? গরুর সন্তান হয় কেমনে? ছাগল কোন দরবারে চাইলেন? ছাগলের সন্তান হয় কেমনে? মা এইগুলা বন্ধ করে দেন। আপনার নসিবে যদি সন্তান থাকে আপনি পাবেন, আর নসিবে যদি সন্তান না থাকে পৃথিবীর সব দরবার ঘোরাঘুরি করবেন, একটা সন্তানও দিতে পারবে না, ঠিক না ভাই ঠিক? আর যদি আপনার নসিবে সন্তান থাকে কোনো দরবারে যেতে হবে না। আপনার নসিবে সন্তান থাকলে আপনার কাছে সন্তান যে কোনো মাধ্যমে পাঠায়া দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সমস্ত শিরক থেকে আমাদেরকে হেফাজত করুক। আর জোরে বলেন আমিন। ঠান্ডাও যেমন বেশি, রাতও হয়েছে অনেক, আর লম্বা আলোচনা নয়। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাতের মাধ্যমে, সমাপনী ঘোষণার মাধ্যমে আমরা এখান থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।